হযরত আয়েশা বলতেন, যখন শেষ দশক শুরু হতো, রমজানুল মুবারকের শেষ দশক যখন শুরু হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জাগরণ করতেন এবং নিজের পরিবারকে জাগিয়ে দিতেন। নিজে রাত্রি জাগরণ করতেন, রাত জেগে জেগে ইবাদত করতেন, পরিবারকে জাগিয়ে দিতেন। ওয়াসাদ্দা মি'সারাহু, কোমর বেঁধে ইবাদতের জন্য নেমে পড়তেন। প্রথম দশকগুলোর তুলনায় শেষ দশকের ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব এবং অত্যন্ত শক্তভাবে করার চেষ্টা করতেন। এটি আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভাষ্য। সেই দৃষ্টিকোণ থেকে আমাদেরও শেষ দশকের জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করা দরকার। তিনি আরো বলতেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহা। নবীজি শেষ দশকে যেই পরিমাণ চেষ্টা প্রচেষ্টা ইবাদতের জন্য করতেন, অন্য কোন দশকে অন্য কোন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব এবং এত চেষ্টা এবং প্রচেষ্টা করতেন না। তাহলে শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সামনে যেটি আসতেছে, প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারক, এটি পুরো সময়টাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। রমজানুল মুবারক মাগফিরাতের মাস, রমজানুল মুবারক রহমতের মাস, রমজানুল মুবারক জাহান্নাম থেকে মুক্তির মাস, রমজানুল মুবারক ইতিকাফের মাস, রমজানুল মুবারক লাইলাতুল কদরের মাস, রমজানুল মুবারক আল্লাহর রাস্তায় দান করার মাস, রমজানুল মুবারক আরো যত নফল ইবাদত আছে সমস্ত নফল ইবাদত গুলোর মাস। এক কথায় যত ধরনের কল্যাণ হতে পারে সমস্ত কল্যাণ রমজানুল মুবারকে জমা করার মাস। সুতরাং এই রমজানুল মুবারক যেটি শুরু হওয়ার আজ কয়েকদিন হলো এবং শেষও খুব দ্রুত হয়ে যাচ্ছে, এজন্য রমজানুল মুবারক ফুরিয়ে যাওয়া, রমজানুল মুবারক শেষ হয়ে যাওয়ার আগে এর গুরুত্ব অনুধাবন করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি ইবাদত আমাদেরকে করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, রমজানুল মুবারক দানের মাস, আল্লাহর রাস্তায় খরচ করার মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যেটি বুখারীতেও আসছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেও দানশীল ছিলেন। আল্লাহ রাসূলের ডিকশনারিতে, আল্লাহ রাসূলের অভিধানে এই দানের ব্যাপারে না শব্দ ছিল না। আল্লাহ রাসূলের কাছে যখনই যে কেউ কোনো কিছু চাইতো আর তেনার কাছে যদি থাকতো, আল্লাহ রাসূল না বলার অভ্যাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। তো রমজানুল মুবারক দানের মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দান করার পরিমাণটা রমজানুল মুবারকে আরো বেশি বৃদ্ধি পেত। সহিহ বুখারীতে আসছে, আর রিহুল মুরসালা, প্রবাহিত বাতাসের ন্যায়, অর্থাৎ আল্লাহ রাসূলের দানের পরিমাণটা এত বেশি বৃদ্ধি পেত, প্রবাহিত বাতাস যেরকম সবাইকে ছুঁয়ে যায়, বাতাস যখন আসবে আর এই মাঠে যদি আমরা অবস্থান করি তাহলে প্রত্যেকটা মানুষের শরীরে সেই বাতাস স্পর্শ করবে। অনুরূপ ভাবে আল্লাহ রাসূলের এতটাই দানের পরিমাণটা বৃদ্ধি পেত যে প্রবাহিত বাতাসের সাথে তুলনা করা হয়েছে। অর্থাৎ এত বেশি আল্লাহ রাসূল এই রমজানুল মুবারকে দান করতেন। দান শুধু রমজানুল মুবারকে নয়, বরং সব সময় দানের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে মানুষের জীবনে, ইহকালীন জীবনে এবং পরকালীন জীবনে। উভয় জীবনে দানের যেই পরিমাণ ভূমিকা আছে অন্যান্য ইবাদত গুলোর মধ্যে তার থেকে কম আছে। এজন্যই মানুষ যখন মৃত্যুশয্যায় শায়িত হয়, মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা যখন সচক্ষে দেখা শুরু করে, মানুষ কিন্তু একটা কথা বলবে। কি কথা? মানুষ
বলবে, হে আল্লাহ, আমাকে আর একটু সময় এবং সুযোগ আপনি দান করেন। যেই সময়ের মধ্যে সেই মানুষ প্রার্থনা করে না যে আমি নামাজ পড়ব, সেই মানুষ বলে না যে আমি হজ করব, সেই মানুষ বলে না যে আমি নফল ইবাদত করব বা অন্য কারো কাছে মাফ নিয়ে আসবো, এই কথাগুলো বলে না। বরং মানুষ একটা কথা বলে যে আমাকে আপনি একটু সুযোগ দেন, আমার যে সম্পদ আছে, আমার যে অর্থ আছে, এগুলো আমি আল্লাহর রাস্তায় দান করে লাকুনান্না মিনাস সালিহিন, আমি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হব। প্রার্থনা, অন্য ইবাদতের প্রার্থনা করে না, কারণ সব সময় নেককার হওয়ার জন্য, সব সময়ে সংক্ষিপ্ত সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটতম বান্দা হওয়ার জন্য অন্য আমলগুলোর তুলনায় এই আল্লাহর রাস্তায় দান করার যে পদ্ধতি, এটি হচ্ছে সহজ। এটি হচ্ছে সহজ। আপনি এক কথায় বলে দিলেন, আমার যেই জমি জায়গা আছে, ধরে নিলাম আমার যে 20 লাখ টাকা ব্যাংকে আছে, সেই 20 লাখ টাকা আমি অমুক মসজিদের মধ্যে দিয়ে গেলাম। সময় লাগলো? সময় লাগলো না। কিন্তু আপনি যদি সালাত আদায় করতে যান, সময় লাগবে। আপনি যদি হজ করতে যান, তাহলে আপনার সময় লাগবে। আরো অন্যান্য ইবাদতকে সম্পাদন করার জন্য আপনার দীর্ঘ সময়ের প্রয়োজন। কিন্তু আল্লাহর রাস্তায় দান করার জন্য আপনার সেরকম সময়ের প্রয়োজন নেই। এজন্য মানুষ মৃত্যুর পূর্বে এই একটি আকাঙ্ক্ষাই আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে করবে, আল্লাহ আমাকে সময় দিন, আমি আমার সম্পদকে সাদাকা করে আমি নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় দিবেন? সময় দিবেন না। আল্লাহ বলবেন, ইযা জাআ আজালুহা লা ইস্তাকদিমুনা সাআতান ওয়া লা ইস্তাখিরুন। যখন তোমার সময় হয়ে গেছে, যখন তোমার টিকিট চলে এসেছে, লা ইস্তাকদিমুনা সাআতান, সামনেও যাবে না, পিছনেও যাবে না। মৃত্যুর গাড়ি নির্ধারিত সময় আপনার কাছে উপস্থিত হবে। আপনাকে 1 মিনিট, 1 সেকেন্ড, 1 ঘন্টা, 1 দিন দেওয়া হবে না। এই পৃথিবীতে একটাই জিনিস যেটিকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। মৃত্যু আসলে আপনি সময়কে পিছাতে পারবেন না। এজন্য মৃত্যুর পূর্বে যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে, এই বিষয়গুলোকে সঠিক সময়ে সম্পাদন করাটাই হচ্ছে প্রকৃত মুমিনের কাজ, প্রকৃত ইমানদারের কাজ। আপনার উপরে হজ ফরজ হয়েছে, নির্ধারিত সময়ে হজ সম্পাদন করুন। আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, নির্ধারিত সময়ে আপনি যাকাত প্রদান করুন। আপনার উপরে সালাত ফরজ হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই আপনি সালাত আদায় করুন। আপনার উপরে রোজা ফরজ হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই আপনি রোজা সম্পাদন করুন। প্রিয় উপস্থিতি, দান সম্পর্কে ইসলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসাহ আমাদেরকে দেয়। বখালাতি, কৃপণতা, এটির প্রতি ইসলাম আমাদেরকে নিরুৎসাহিত করে। ইসলাম বলে আল্লাহর রাস্তায় খরচ করো। ইসলাম কৃপণতা, এটিকে সম্পূর্ণভাবে ঘৃণা করে, এটিকে নিরুৎসাহিত করে। টাকাকে কুক্ষিগত করে রাখার ব্যাপারে ইসলাম মুসলমানদেরকে নিরুৎসাহিত করে। ইসলাম উদ্বুদ্ধ করেছে এরকম ভাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেছেন, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের উদাহরণ হচ্ছে একটা শীষের মতো, একটা শীষের মতো। কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবুল, একটা শস্যের মতো, এই একটা বীজের মতো। এই প্রত্যেকটা বীজে আবার 7টা করে শীষ আছে, প্রত্যেক বীজে 7টা করে শীষ। ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা, আবার প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা।
প্রথমে একটা দানা, এই একটা দানা থেকে হলো 7টা শীষ, প্রত্যেকটা শীষের ভিতরে আবার 100 করে দানা। অর্থাৎ আপনি দান করলেন 1 টাকা, এই 1 টাকার বিনিময়ে আপনার সওয়াব হবে 700 টাকা দানের সওয়াব। সুবহানাল্লাহ। 1 টাকা দান করলে সওয়াব হবে কত? 700। ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা এই 700 গুণ থেকেও বৃদ্ধি করে দেন। যার ইখলাস, যার নিয়ত, যার পরকালের ভয়, যার তাকওয়া, যার যেরকম হবে আল্লাহ পাক রব্বুল আলামিন 700 থেকে অনেক গুণ তাকে বৃদ্ধি করে দিবে। সর্বনিম্ন হচ্ছে 1 টাকা দান করলে কত? 700। প্রিয় উপস্থিতি, যদি দুনিয়াতে আপনাকে কেউ বলে তুমি আমাকে 1 টাকা দাও, আমি তোমাকে 700 টাকা দিব, এই অফার নিবে না এমন কোন ব্যক্তি মনে হয় পৃথিবীতে পাওয়া যাবে না। সবাই চায় যে আমি অল্প টাকায় কিভাবে বেশি টাকা লাভ করতে পারি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে সত্যবাদী এই পৃথিবীতে এহকালে পরকালে কেউ নেই। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অফার করতেছেন যে বান্দা 1 টাকা দান করো, তোমাকে 700 দিব। এই অফার নিতে আমরা রাজি নই, এই অফার আমরা নিতে পারতেছি না। পরকালীন জীবনের জন্য আমরা বিনিয়োগ করতে পারতেছি না। আমরা মনে করি সেটা তো পরকালে হবে, সেখানে কেউ দেখবে না। বর্তমানে নগদে আমরা যা পাই সেটি আমরা গ্রহণ করে নেই। এটির ব্যাপারে আপনার আমার চাহিদা অত্যন্ত বেশি, কিন্তু পরকালীন জীবনের ব্যাপারে আপনার আমার চাহিদা অত্যন্ত কম। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বিষয়গুলো সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন। আমরা আমাদের প্রিয় বস্তুকে হারাতে চাই না, প্রিয় বস্তুকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করতে চাই না। আল্লাহ বলেছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমাদের প্রিয় বস্তুগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করবে না। তাহলে মুমিনদের বৈশিষ্ট্যই হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করা। মুমিনদের বৈশিষ্ট্য নয় কৃপণতা করা। আল্লাহ বলেন ওয়ামা তুনফিকু মিন শাইইন, তোমরা যা খরচ করো ফাইন্নাল্লাহা বিহি আলীম, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সে সম্পর্কে অবগত। প্রিয় উপস্থিতি, এই আয়াত যখন নাজিল হলো, এই আয়াত যখন নাজিল হলো, প্রখ্যাত সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনার একজন আনসারী সাহাবীদের অন্তর্ভুক্ত, যিনি আনসারী ছিলেন, অত্যন্ত সম্পদশালী একজন মানুষ ছিলেন এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তেনার একটা বাগান ছিল, তেনার একটা বাগান ছিল মসজিদে নববীর সামনে, একটা বাগান ছিল আবু তালহার বাগান। সেই বাগানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে যেতেন, সেখানে গিয়ে পানি পান করতেন। সেই বাগানের মধ্যে একটা কূপ ছিল, যেই কূপের পানি অত্যন্ত মিষ্টি ছিল। আল্লাহ রাসূল সেখানে মাঝে মাঝে বসতেন, বিনোদন করতেন। আমরাও যেরকম ভাবে বিভিন্ন সময় ঘোরার জন্য বিভিন্ন পার্কে যাই, বিভিন্ন বাগানে যাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হালাল বিনোদনের জন্য এই বাগানের মধ্যে পায়চারি করতেন, এই বাগানের মধ্যে ঘোরাফেরা করতেন, পানি পান করতেন। যখন আয়াত অবতীর্ণ হলো যে তোমরা নেকি অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা তোমাদের প্রিয় বস্তুগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসায় খরচ করবে, সাহাবী হযরত আবু তালহা এই আয়াতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, যে আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে, আমার সবথেকে প্রিয় বস্তু হচ্ছে এই পৃথিবীতে সম্পদের মধ্যে আমার এই বাগানটা। আমি চাই যে এই বাগানটাকে পুরোপুরি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় আমি দান করে দেই।
সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে গেলেন। এত প্রিয় সম্পদ তার, একটা বাগান, বিশাল একটা বাগান, যেই বাগানটা আসলেই অত্যন্ত প্রিয় একটা সম্পদ তার, এই বাগান, পুরো বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিবে। রাসূল বললেন, বাহ বাহ, যালিকা মালুন রাবিহুন, যালিকা মালুন রাবিহুন। আশ্চর্যজনক হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কতই না উত্তম, কতই না ভালো, এটি তো তোমার জন্য লাভজনক একটি ব্যবসা, এটি তো তোমার জন্য লাভজনক একটি ব্যবসা, এটি তো তোমার জন্য উত্তম একটি ব্যবসা। অর্থাৎ ইহকালে এটি যদি তুমি আল্লাহর রাস্তায় দাও, পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম শ্রেষ্ঠ বাগান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী আবু তালহা, আমি চাই এটি ব্যাপকভাবে ইসলামের জন্য না দিয়ে তুমি তোমার যে নিকট আত্মীয় আছে সেই নিকট আত্মীয়দের মাঝে তুমি এই বাগানটাকে তাকসিম করে দাও, বন্টন করে দাও। তোমার যে নিকটতম আত্মীয় যারা অভাবী আছে, এই অভাবীদের মাঝে তুমি তোমার এই বাগানটাকে বন্টন করে দাও। সাহাবী হযরত আবু তালহা পরবর্তীতে তিনি তার চাচাতো ভাই, ফুফাতো ভাই বোন, এদের মাঝে এই বাগানটাকে তিনি বন্টন করে দিয়েছিলেন। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরামরা আমাদের জন্য হচ্ছে উত্তম নমুনা, উত্তম আদর্শ। তাদের এই সিরাত, তাদের এই চরিত্রগুলো যদি আমরা গ্রহণ করতাম, তাহলে আমাদের যাবতীয় সমস্যাগুলো সমাধান হয়ে যেত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা। প্রিয় উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করার বিষয়ে অনেক আলোচনা আমরা করেছি। সংক্ষিপ্তভাবে আমরা যদি বলি, আল্লাহর রাস্তায় দান করার যতগুলো উপকার আছে তার মধ্যে থেকে একটা উপকার হচ্ছে, আল্লাহর রাস্তায় যারা দান করে তাদের অন্তর পরিশুদ্ধ হয়, অন্তর পরিশুদ্ধ হয়। আমাদের অন্তরে নাপাকি, আমাদের অন্তরের মধ্যে যাবতীয় সমস্যা, এই যাবতীয় সমস্যা থেকে আপনার আমার অন্তরকে পরিশুদ্ধ করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় দান করা। আল্লাহ বলেছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম। হে রাসূল, আপনি তাদের সম্পদ থেকে এই আল্লাহর পথে দান অর্থাৎ সাদাকা অর্থাৎ যাকাতকে গ্রহণ করুন। এর মাধ্যমে তুতাহহিরুহুম, তাদেরকে আপনি পবিত্র করুন, ওয়া তুযাক্কিহিম, এবং তাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করুন, ওয়া সাল্লি আলাইহিম, তাদের জন্য আপনি দোয়া করুন। ইন্না সালাতাকা সাকানুল লাহুম, নিশ্চয় আপনার দোয়া তাদের জন্য তাদের জীবনের প্রশান্তির কারণ। আল্লাহু সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। এই দান এবং সাদাকার ব্যাপারে হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল থেকে একটা হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, ইন্নাস সাদাকাতা লা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর। নিশ্চয় সাদাকা, নিশ্চয় আল্লাহর রাস্তায় দান, এটি কবরের আযাবকে, কবরের আগুনকে নির্বাপিত করে দেয়, কবরের আগুনকে থামিয়ে দেয়, কবরের আগুনকে বন্ধ করে দেয়। কার কবরে আগুন জ্বলবে আমরা কেউ জানি না, পাপের কারণে কার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ব্যবস্থা করবেন এটি জানি না। পৃথিবীতে যদি আপনার এই দান করার সওয়াব থাকে, আপনি দানের মাধ্যমে যে সওয়াবকে অর্জিত করেছেন, এই দানের এই সওয়াবটার কারণে কবরের আপনার আগুনটা থেকে আপনি বাঁচতে পারবেন। কবরের আগুন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। ওয়া ইন্নামা ইয়াস্তাযিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতিহি। কবরের আযাব গেল, কবরের আগুন থেকে আপনি বাঁচতে পারলেন। পরকালীন জীবনে আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ এবং স্তর হচ্ছে কিয়ামতের ময়দানের গরম। কিয়ামতের ময়দানে সূর্য যখন খুব কাছাকাছি চলে আসবে, কোন বর্ণনায় হচ্ছে 1 মাইল দূরে চলে আসবে, কোন বর্ণনায় হচ্ছে মাথার উপরে প্রায় 1 হাত উপরে সূর্য থাকবে, লক্ষ লক্ষ কোটি কোটি গুণ, কোটি কোটি মাইল দূরে যে সূর্য আছে সেই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না, পারি না, খোলা মাঠে কাজ করতে পারি না।
এরপরে বিশেষ করে যারা বহির্বিশ্বে যায়, যে সমস্ত দেশের মধ্যে প্রচন্ড গরম, এসি ছাড়া টেকা খুব মুশকিল। বিশেষ করে তাওহীদের পুণ্যভূমি, তাওহীদের দেশ সৌদি আরব, যারা হজে আপনারা গিয়েছেন বা যারা আপনারা যান, তারা আপনারা জানেন যে সেখানে কি পরিমাণ গরম, এসি ছাড়া চলাই যায় না। রুমে থাকলে আপনার এসি লাগবে। তো কোটি 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 মাইল দূরে থাকার পরেও যে সূর্যের তাপ থেকে আপনি আমি বাঁচতে পারি না, কিয়ামতের ময়দানে যে সূর্যটা আসবে আপনার আমার মাথার কাছে, সেই সূর্যের তাপকে সহ্য করা আপনার আমার জন্য অসম্ভব, অসম্ভব হয়ে যাবে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো হবে বুক পর্যন্ত, কারো হবে একদম নাক পর্যন্ত। কেউ বা সাঁতার কাটতে থাকবে এই তীব্র গরমের কারণে এই ঘামের সাগরে। সেই দিন বিচার কার্য শুরু হতে যখন দেরি হবে, সেই সময়ও এই দানশীল ব্যক্তিরা একটা সুযোগ পাবে। কি সুযোগ? আল্লাহ রাসূল বলেছেন, ওয়া ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি জিল্লি সাদাকাতিহি। সেদিন কোনো ছায়া নেই, কিন্তু ছায়া পাবে এক শ্রেণীর মানুষ। বলা হয়েছে যারা আল্লাহর রাস্তায় দান করেছে, যারা আল্লাহর রাস্তায় বিতরণ করেছে, এই মানুষগুলো তাদের দান সমপরিমাণ ছায়া আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য ব্যবস্থা করে দেবে। আর সেই ছায়ার ভিতরে এই দানশীল ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থান দিবে। আমরা জানি 7 শ্রেণীর মানুষের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরশের ময়দানে তাদেরকে কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া দেওয়া হবে। তার মধ্য থেকে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা দান করে। ডান হাত দিয়ে দান করলে বাম হাত জানে না, বাম হাত দিয়ে দান করলে ডান হাত জানে না। এরকম দানশীল ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের নিচে ছায়া প্রদান করবে। প্রিয় উপস্থিতি, তাহলে এই হাদিসগুলো এবং আয়াতগুলো যদি আমরা সামনে নিয়ে আসি, তাহলে আমরা বুঝতে পারি যে একজন মানুষের জীবনে মুক্তির জন্য যতগুলো ইবাদত আছে তার মধ্য থেকে গুরুত্বপূর্ণ একটি ইবাদত হচ্ছে আল্লাহর রাস্তায় দান করা। এই আল্লাহর রাস্তায় দান আপনি কোন কোন জায়গায় করবেন, কোন কোন জায়গায় আপনি আপনার সম্পত্তি বিতরণ করবেন? প্রথম নম্বর হচ্ছে তামিরে মাসাজিদ, মসজিদ নির্মাণে। মসজিদ নির্মাণে আপনি আপনার সম্পদকে ব্যয় করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আল্লাহ বলেছেন, যারা মসজিদকে আবাদ করে, যারা মসজিদ নির্মাণ করে, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, যারা পরকালকে বিশ্বাস করে, যারা সালাত কায়েম করে, যারা যাকাত প্রদান করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহ বলেছেন ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। আশা করা যায় সম্ভবত এই সমস্ত মানুষ হচ্ছে হেদায়েত প্রাপ্ত। যাদের ভিতরে এই গুণ থাকবে তারা হেদায়েত প্রাপ্ত। প্রথম যেই গুণটার কথা বলা হয়েছে, যারা মসজিদকে নির্মাণ করে, যারা মসজিদকে আবাদ করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হেদায়েত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন। অপর একটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যে যে ব্যক্তি আল্লাহর ঘরকে নির্মাণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করেন। আপনি আল্লাহর ঘর নির্মাণে আপনি সহযোগিতা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আপনার জন্য ঘর নির্মাণ করবেন। তাহলে মসজিদ নির্মাণে আপনি আল্লাহর রাস্তায় দান করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে এলেমের প্রচার এবং প্রসারে সহযোগিতা করবেন। এলেম প্রচার এবং প্রসারে আপনি সহযোগিতা করবেন। যেখানে এলেমের চর্চা হয়, যেখানে এলেমের প্রচার এবং প্রসার হয়, যেখানে আলেম তৈরি হয়, যেখানে হাফেজ তৈরি হয়, যেখান থেকে ইসলামিক আলোচনা ছড়িয়ে পড়ে, এই জায়গাগুলোতে আপনি দান করবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসান
ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল চালু থাকে, সাদাকাতিন জারিয়াতিন, সাদকায়ে জারিয়া, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম যে ইলমের মাধ্যমে মানুষ উপকৃত হয়, আও ওয়ালাদিন সালিহিন, অথবা নেককার সন্তান, ইয়াদউ লাহু, যে নেককার সন্তান তার জন্য দোয়া করে। পৃথিবীতে অনেকেই অনেক সন্তান রেখে গেছে, কিন্তু সেই সন্তান কোনোদিন পিতামাতার জন্য দোয়া করে না। এই পিতামাতা হচ্ছে অভাগা, এই পিতামাতাও অভাগা, আবার এই সন্তানও অভাগা। আপনি যখন আপনার পিতামাতার জন্য দোয়া করবেন, পিতামাতার জন্য দোয়ার আগে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। আপনি যখন অন্য মানুষের জন্য দোয়া করবেন, অন্য মানুষের দোয়াটা তার কাছে লাগার আগে আপনার জন্য আল্লাহ কবুল করবেন। তাহলে আপনি পিতামাতার জন্য দোয়া করতে পারতেছেন না, পিতামাতাও অভাগা এবং আপনিও অভাগা। এজন্য এই পৃথিবীতে প্রত্যেকেরই এমন ওয়ারিস, এমন উত্তরাধিকারী রেখে যাওয়া উচিত যারা আপনার মৃত্যুর পরে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আজকে অসংখ্য মানুষ মাটির নিচে আছে, যারা চাতক পাখির মতো তাকিয়ে আছে, কখন আমার সন্তান দোয়া করবে, কখন আমার সন্তান দোয়া করবে। কারণ আপনার দোয়াটা যে আপনার পিতার জন্য এটি রহমত, আপনার দোয়াটা আপনার পিতার জন্য জাহান্নাম থেকে বাঁচার একটি মাধ্যম হতে পারে। আপনি আপনার পিতার জন্য যদি দান করেন, সাদাকা করেন, এটি আপনার পিতার নাজাতের একটি ওসিলা হবে। এজন্য তিনটি আমল চালু থাকে। এক, যেটি হচ্ছে সাদাকায়ে জারিয়া, পৃথিবীতে দান করেছেন মসজিদ, মাদ্রাসা এবং দাতব্য যে সমস্ত প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোতে আপনি দান করেছেন, এর অর্থ হচ্ছে আপনি আপনার এমন এক জীবনের জন্য বিনিয়োগ করলেন যে জীবনের কখনো সমাপ্তি হবে না। ওই জীবনের জন্য অবশ্যই অবশ্যই আপনাকে বিনিয়োগ করতে হবে, ইনভেস্ট করতেই হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইলম, যে ইলমের মাধ্যমে উপকৃত হয়। আপনি কোরআন শিখেছেন, আপনি হাদিস শিখেছেন, সেই কোরআন এবং হাদিস আবার আরেকজনকে শিক্ষা দিয়েছেন। যতজন মানুষ এরকম শিক্ষার সিলসিলা, এই শিক্ষার ধারাবাহিকতা চালু থাকবে, ততদিন পর্যন্ত প্রথম যেই ব্যক্তি শিখিয়েছে এই ব্যক্তির আমলনামার মধ্যে সওয়াব পৌঁছতেই থাকবে। এজন্য ইলমকে ছোট করে দেখবেন না। ইলম পৃথিবীতে সবকিছুর থেকে উত্তম। আপনি ইলম শিখুন, আপনি ইলম শিখুন এবং মানুষকে শেখানোর চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এরপরে তৃতীয় নাম্বার, আপনি যেখানে দান করতে পারেন, কাফালাতে ইয়তীম, ইয়তীমের ভরণ পোষণের দায়িত্ব নেবেন। ইয়তীম কোন সন্তান যদি আপনি পান, তাহলে সেই সন্তানকে তার মৌলিক যে সমস্ত প্রয়োজন আছে, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এগুলোর ব্যবস্থা অবশ্যই অবশ্যই আপনি করবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, আমি এবং ইয়তীমের জিম্মাদার, যারা ইয়তীমের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, আমি এবং সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে এরকম থাকবে। অর্থাৎ এরকম দুইটা আঙ্গুল যেরকম পাশাপাশি, রাসূল এবং সেই ব্যক্তি পাশাপাশি থাকবে। আল্লাহ আমাদের এরকম মানুষদের অন্তর্ভুক্ত করুন, আল্লাহুম্মা আমিন। দান করবেন ফকির, মিসকিন, যারা ফকির এবং মিসকিন, যাদের প্রয়োজন আছে, নিজের পরিবারের ভরণ পোষণ থেকে শুরু করে যাবতীয় প্রয়োজন যারা পূরণ করতে পারে না, এই সমস্ত ব্যক্তিদের সহযোগিতায় আপনার দান এবং আপনার সম্পদকে ব্যয় করার চেষ্টা করবেন। বিশেষ করে বিধবা নারী, মিসকিন, যারা মানুষের কাছে কোনো কিছু বলতে চায় না, বলতে পারে না, কিন্তু প্রয়োজন আছে, আল্লাহর রাস্তায় তাদের জন্য আপনি খরচ করবেন। কারণ রাসূল বলেছেন, আস-সাঈ আলাল আরমালাতি ওয়াল মিসকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ আও কাল্লাযী ইয়াসুমুন নাহারা ওয়া ইয়াকুমুল লাইল। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি বিধবাদের পিছনে খরচ করে, মিসকিনদের পিছনে খরচ করে, এই ব্যক্তির এই সম্পদ ব্যয়টা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করতে পারলে যেরকম সওয়াব, অনুরূপ ভাবে কোন ব্যক্তি যদি বিধবা নারীকে সাহায্য করে, এরপরে হচ্ছে মিসকিনকে সাহায্য করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করবে। দ্বিতীয় নম্বর বললেন, আও কাল্লাযী ইয়াসুমুন নাহার, অথবা এমন ব্যক্তির মতো
যেই ব্যক্তি দিনের বেলা সিয়াম পালন করে, ওয়ায়াকুমুল লাইল, এবং রাতের বেলা রাত জেগে জেগে সালাত আদায় করে, এই দিনের বেলা সিয়াম, রাতের বেলা তাহাজ্জুদ এবং নফল সালাত আদায়কারী ব্যক্তি যেই পরিমাণ সওয়াবের ভাগীদার হবে, এই ব্যক্তিদের পিছনে খরচকারী ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াবের অংশীদার করবেন। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে যেই যেই খাতগুলোর কথা বলা হলো, এই খাতগুলোতে আপনি আপনার সাধারণ দান, আপনি আপনার সাধারণ সম্পদ আপনি বিতরণ করবেন। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এটি গেল নফল দানের ব্যাপারে। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে ফরজ যাকাত। ফরজ যাকাত, ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ হচ্ছে যাকাত। এই যাকাত, যার আরবি শব্দ হচ্ছে যাকাতুন, যাকাতুন শব্দ, যার অর্থ হচ্ছে পবিত্র, যার অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া। শরীয়তের দৃষ্টিতে বলা হয়, নির্ধারিত সম্পদের মালিক হলে নির্ধারিত একটি অংশ আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া, নির্ধারিত খাতে দিয়ে দেওয়াকে যাকাত বলা হয়। প্রিয় উপস্থিতি, এই যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, গুরুত্বপূর্ণ একটি অংশ দ্বীন ইসলামের। কারণ আল্লাহ রাসূল বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের স্তম্ভ 5টি, তার মধ্যে থেকে একটি স্তম্ভ হচ্ছে সালাতের পরেই হচ্ছে যাকাত। যাকাতের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত প্রত্যেকটা জিনিসকে ঘিরে রেখেছে। ফাসআতুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, আমি আমার রহমত সেই সমস্ত ব্যক্তিদের উপরেই করব, ইয়াত্তাকুন, যারা আল্লাহকে ভয় করে, ওয়া ইউতুনাজ যাকাত, এবং যারা যাকাত প্রদান করে। এই যাকাতের ওয়াদা, এই যাকাত সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের যে ওয়াদা করেছেন, কারা জান্নাতুল ফিরদাউস পাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আলোচনা করতে গিয়েও তিনি বলেছেন, যারা যাকাত আদায়কারী এই সমস্ত মানুষদেরকেই আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করবেন। যেটি আমরা প্রত্যেক নামাজের শেষে আমরা যারা এই দোয়াগুলো পড়ি, ফরজ সালাতের পরে যে দোয়া আছে, তার মধ্যে থেকে একটা দোয়া হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাতুল ফিরদাউস চাই। এবং রাসূলও বলেছেন, তোমরা যদি জান্নাতকে চাও তাহলে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাও, কারণ হচ্ছে এটি হচ্ছে আলাল জান্নাহ, জান্নাতের যতগুলো জান্নাত আছে তার মধ্যে থেকে উৎকৃষ্ট এবং উঁচু মানের জান্নাত হচ্ছে এই জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসকে কারা পাবে? যারা যাকাতকে আদায় করবে। প্রিয় উপস্থিতি, এই যাকাত কোন ব্যক্তি যদি অস্বীকার করে, যাকাতকে অস্বীকার করলো, সে ব্যক্তি মুসলিম থাকতে পারবে না, ইসলাম থেকে তার নাম কাটা যাবে। যাকাত স্বীকার করে কিন্তু যাকাত দেয় না, সেই ব্যক্তি হচ্ছে ফাসিক, সেই ব্যক্তি হচ্ছে ফাসিক, অর্থাৎ সে মুসলিম কিন্তু সে ব্যক্তি হচ্ছে ফাসিক, অর্থাৎ পাপিষ্ঠ। সে যতই সালাত আদায় করুক, হজ করুক, আরো অন্যান্য ইবাদত করুক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের দফতরে সেই ব্যক্তির নাম হচ্ছে ফাসিক, সে পাপিষ্ঠ, সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনকে মান্য করতেছে না। এই সমস্ত ব্যক্তিদের শাস্তি সম্পর্কে কোরআনের মধ্যে বলা হয়েছে, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিজ্জাতা, যারা সোনা রূপা জমা করে, টাকা পয়সা জমা করে। জমা করে বলতে জমা করা নিষেধ নয়, টাকা পয়সা আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হবেন, ইসলাম আপনাকে নিষেধ করবে না, কিন্তু সেখানে হকদারের হককে আপনাকে বুঝিয়ে দিতে হবে। কারণ ওয়াফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম, আপনার আমার সম্পদ, এটি যদি যাকাতের নিসাব পরিমাণ পৌঁছে যায় তাহলে এখানে হকদারের হক আছে, কিছু মানুষের হক আছে। ইসলাম আপনাকে একদম সারা জীবনের, সারা পৃথিবীর সম্পদের মালিক আপনি হয়ে যাবেন এবং অন্য কাউকে দেবেন না, এটি হয় না। এর বিপরীতে পুঁজিবাদী অর্থনীতি, যেখানে আপনি জমা করতেই থাকবেন, আপনাকে কোনো কিছু কাউকে দিতে হবে না, এটি হচ্ছে ইসলাম বিরোধী
নীতি, এটি ইসলামের সাথে এই নীতির কোনো সম্পর্ক নাই। ইসলাম বলে তুমি সম্পদ জমা করতে পারবা, কিন্তু হকদারের হক তোমাকে বুঝিয়ে দিতে হবে। তো এই মানুষগুলোর ব্যাপারে বলেছেন যারা এগুলো জমা করে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে সুসংবাদ দাও কঠিন শাস্তির। ইয়াউমা ইউহমা আলাইহিম নারু জাহান্নাম, সেদিন সেই জিনিসগুলোকে, সোনা এবং রূপাগুলোকে গরম করা হবে। গরম করার পরে, জাহান্নামের আগুনে গরম করার পরে, ফাতুকুওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, কপালে, চেহারায়, পিঠে, এগুলোর মাধ্যমে সেকা দেওয়া হবে। আর বলা হবে হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা হচ্ছে সেই সম্পদ, যেই সম্পদ তুমি কুক্ষিগত করে রাখতে, যাকাত দিতে না। ফাযুকু মা কুনতুম তাকনিজুন, সুতরাং সেই সম্পদের জমা করার কারণে আজকে তুমি মজা চাকো, এরকম ভাবেই তোমাকে শাস্তি দেওয়া হবে। প্রিয় উপস্থিতি, তাহলে যাকাত যারা আদায় করে না তাদের এটি শাস্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই যাকাত যারা দেয় না তাদের ব্যাপারে বলেছেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউদ্দি যাকাতাহু, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন কিন্তু যাকাত দেয় না, কিয়ামতের ময়দানে সেই সম্পদগুলোকে সাপের আকৃতি দেওয়া হবে। বিশাল বিশাল সাপ, বিশাল সাপ। আমরা আর কয়টা সাপ দেখেছি বিভিন্ন চ্যানেলের মধ্যে, বিভিন্ন সময় আপনারা দেখেছেন যে বিশাল বিশাল সাপ। দুনিয়ার যদি সাপের এই অবস্থা হয়, তাহলে পরকালীন জীবনে যে সাপের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন সেটি কত বিশাল হবে। এবং যেই সাপের গুণাগুণ এবং বর্ণনার মধ্যে যেটি পাওয়া যায়, এই সাপ যদি একবার এই পৃথিবীতে দংশন করত, তাহলে সেই পৃথিবীতে কোনোদিন ঘাস হতো না। এই সবুজ শস্য শ্যামল যেই ভূমি আমরা দেখতে পাচ্ছি, তাহলে এই তার বিষক্রিয়ায় সেখানে এই পৃথিবীতে কোনোদিন এই সবুজ শ্যামল গাছপালা হতো না। যেটি আপনারা জানেন যে পারমাণবিক বোমা যে এলাকাগুলোর মধ্যে পড়ছে, সেই এলাকাগুলোর মধ্যে কোনো রকমের কোনো আবাদ সুবাদ হয় না। বর্তমান যে যুদ্ধ চলছে, যদি কোনো দল একটা বোমা ফেলে তাহলে তো সেই এলাকা একদম শেষ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, সেই সাপ আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহান্নামী সেই মানুষদের গলার মধ্যে পেঁচিয়ে দিবেন। পেঁচিয়ে দেওয়ার পরে সেই সাপ দংশন করতে থাকবে তার কপালের মধ্যে। শুধু দংশন করবে না, আরো বলতে থাকবে, আনা মালুকা ওয়া আনা কানজুকা, আমি হচ্ছি তোমার সম্পদ, আমি হচ্ছি তোমার গুপ্তধন, যেগুলোকে তুমি পৃথিবীতে জমা করে রেখেছিলে, আল্লাহর রাস্তায় দাও নাই, ফরজ হককে আদায় করো নাই, আজকে সেই সম্পদের কারণে তোমাকে এরকম ভাবেই শাস্তি দেওয়া হবে। কতই না নিকৃষ্ট হবে, কতই না যন্ত্রণাদায়ক হবে সেই কঠিন কিয়ামতের ময়দানে, যখন এরকম ভাবে যাকাত যারা দেয় না তাদেরকে শাস্তি দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই যাকাত কাদের উপরে ফরজ? যাকাত কাদের উপরে ফরজ আমরা অনেকেই জানি, সেটি হচ্ছে যে নিসাব। যাকাতের নিসাব হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে স্বর্ণের মাধ্যমে আপনি হিসাব করতে পারেন, আর একটা হচ্ছে রূপার মাধ্যমে। স্বর্ণ যেটা, সেটা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ অথবা তার সমপরিমাণ নগদ টাকা, আর রূপা হচ্ছে 52.5 ভরি, 52.5 তোলা অথবা তার সমপরিমাণ সম্পদের মালিক যদি কোনো মুসলমান হয় এবং তার হাতে যদি 1 বছর পর্যন্ত থাকে, 1 বছর পার হওয়ার পরে শতকরা 2.5 অর্থাৎ শতকরা 2.5 টাকা আপনাকে নির্ধারিত খাতে আপনাকে প্রদান করতে হবে। শতকরা 2.5 টাকা আপনাকে দিতে হবে। স্বর্ণের নিসাব 7.5 তোলা। গত সপ্তাহের যেটা হিসাব আমি যেটি নোট করেছি, সেটি হচ্ছে স্বর্ণের নিসাব যদি আপনি ধরেন, 7.5 ভরি স্বর্ণের দাম আপনার 17,77,500 টাকা। 17,77,500 টাকা। এই 7.5 ভরি স্বর্ণ অথবা এরকম সম্পদ যদি কারো থাকে, তাহলে তার যাকাত ফরজ হবে।
রূপার নিসাব যদি আপনি ধরেন, রূপা, যে না আমি স্বর্ণেরটা দিয়ে দিব না, বরং দেশ সমাজ উপকৃত হোক, আমি রূপারটা ধরবো, তাহলে দাম অনেক কম। রূপা 52.5 তোলা রূপার দাম হচ্ছে গত সপ্তাহের হিসাব অনুযায়ী 2,36,000 টাকা। অর্থাৎ 2,36,000 টাকা যদি 1 বছর আপনার হাতে থাকে, হাতে থাকা বলতে একবারে হাতেই থাকতে হবে এমন নয়, আপনার ব্যাংকে আছে, আপনি ব্যবসা করতেছেন, সেই ব্যবসার সম্পদ 2,36,000 টাকা সম পরিমাণ যদি আপনার আছে, তাহলে আপনাকে শতকরা 2.5 টাকা হিসাবে আপনাকে যাকাত দিতে হবে। আপনি স্বর্ণ এবং রূপা এর মধ্য থেকে দুইটার যে কোনো একটাকে ধরতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি রূপারটা ধরবো না, আমি স্বর্ণেরটা ধরবো, তাহলে স্বর্ণে আপনার 17,77,500 টাকার সমপরিমাণ সম্পদ, নগদ অর্থ যদি আপনার থাকে, অথবা ওই পরিমাণ যদি স্বর্ণ থাকে, তাহলে যাকাত আপনাকে দিতে হবে। আপনার গাড়ি আছে, বাড়ি আছে, জমি আছে, এটাতে কিন্তু যাকাত ফরজ না, নগদ অর্থ। আপনি ব্যবসায়িক উদ্দেশ্যে আপনার একটা দোকান আছে, সেই দোকানের মধ্যে দেখা যাচ্ছে যে 20 লাখ টাকার মাল আছে, আপনার উপরে যাকাত ফরজ। আপনার ওখানে বিভিন্ন মেশিনারিজ আছে, মেশিন আছে, ফ্রিজ আছে, এরপরে হচ্ছে আরো অন্যান্য যে সমস্ত জিনিস আছে, এগুলোর উপরে না, যেগুলো আপনি প্রতিদিন লেনদেন করতেছেন, আপনি যেগুলো বিক্রি করতেছেন। কথার কথা, আপনি আপনার দোকানের মধ্যে ইনভেস্ট করেছেন 20 লক্ষ টাকা, এখন এই ইনভেস্টের মধ্যে দেখা গেল যে আপনি 3 লক্ষ টাকার মেশিনে কিনেছেন, আপনার 3 লক্ষ টাকার মেশিন আছে, আর 17 লক্ষ টাকা আপনার মালামাল আছে, যেটা আপনি বিক্রির উদ্দেশ্যে আপনি দোকানের মধ্যে রেখেছেন। তো এই বিক্রির উদ্দেশ্যে দোকানের মধ্যে আপনি যে জিনিসটা রেখেছেন, সেটার উপরে আপনার যাকাত ফরজ হবে। 3 লক্ষ টাকার যে মেশিন আছে, এই মেশিনের উপরে আপনার যাকাত ফরজ হবে। প্রিয় উপস্থিতি, যেটি বলতেছিলাম যে আপনি স্বর্ণের অথবা রূপার দুইটার যে কোনো একটা আপনি নিসাব ধরে আপনাকে যাকাত দিতে হবে। অনেক সময় দেখা গেল যে স্বর্ণের নিসাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ, আপনার 5 ভরি সোনা আছে, 5 ভরি স্বর্ণ আছে। এই 5 ভরি স্বর্ণের সাথে আপনার যদি নগদ অর্থ মিলিয়ে 7.5 ভরি সমপরিমাণ হয়, তাহলে আপনার উপরে যাকাত ফরজ হবে। কিন্তু যদি দেখা যায় যে আপনার 7.5 ভরি স্বর্ণ আছে, 7.5 ভরি স্বর্ণের মধ্যে থেকে 5 ভরি স্বর্ণ আছে, আর রূপা আছে দেখা গেল যে 30 ভরি, এই 30 ভরি রূপাকে বিক্রি করলে দেখা যায় যে আর বাকি 2.5 ভরি স্বর্ণের সমপরিমাণ হয়, তবুও আপনার উপরে যাকাত ফরজ হবে না। আপনার যদি শুধু স্বর্ণ থাকে, তাহলে স্বর্ণটা 7.5 অথবা স্বর্ণটা 7.5 হতে হবে, অথবা স্বর্ণের সাথে মিলিয়ে আপনার সেই সমপরিমাণ টাকা থাকতে হবে। স্বর্ণ এবং রূপা দুইটা একসাথে মিলিয়ে আপনাকে যাকাত দিতে হবে না। এখানে ইসলাম আপনাকে একটু সুযোগ এবং সুবিধা দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা দুই পদ্ধতির যে কোনো এক পদ্ধতিতে আমরা যাকাত দিতে পারি। যাকাত না দেওয়ার শাস্তিও আমরা শুনলাম, সুতরাং যাকাত দেওয়াটাই আপনার আমার জন্য কল্যাণকর, আপনার আমার জন্য মঙ্গলজনক। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। দেখা গেল আপনার 17,77,000 টাকা আছে, এই 17,77,000 টাকার মধ্যে দেখা গেল আবার আপনার 7 লক্ষ টাকা ঋণ আছে, 7 লক্ষ টাকা ঋণ আছে, তাহলে আপনার এই ঋণের টাকাটা আপনাকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার নিসাব পরিমাণ যাচ্ছে না, তখন আপনার উপরে আবার যাকাত ফরজ হবে না। যদি আপনার ঋণ বাদ দিয়ে নিসাব পরিমাণ যায়, তখনই আপনার উপরে যাকাত ফরজ হবে। আপনার ঋণটাকে বাদ দিতে হবে। দেখা গেল যে আপনার 20 লক্ষ টাকা আছে, এখন এই 20 লক্ষ টাকার মধ্যে আপনার কাছে একজন 3 লক্ষ টাকা পায়, আর 20 লক্ষ টাকা আছে, আবার আপনি আরেকজনের কাছে 10 লক্ষ টাকা পান, তাহলে মোট টাকা হলো 30 লক্ষ। এখন এই যে 10 লক্ষ টাকা আছে,
এই 10 লক্ষ টাকার ব্যাপারে যদি আপনি একদম শিওর হন, শতভাগ নিশ্চিত হন যে এই 10 লক্ষ টাকা আমি পাবোই পাবো, তাহলে এই 10 লক্ষ টাকারও যাকাত 20 লক্ষের সাথে আপনি দিয়ে দেবেন। আর যদি মনে করেন যে না, এই টাকাটা পাবো কি পাবো না 50-50, তখন আপনি শুধুমাত্র 20 লক্ষ টাকারই যাকাত দিবেন। ওই যে অন্যের কাছে 10 লক্ষ টাকা আছে, এই 10 লক্ষ টাকার আপনি যাকাত তখনই দিবেন না, বরং যখন সেটি আপনার হাতে আসবে তখন আপনি সেই 10 লক্ষ টাকার যাকাত আপনি দিবেন। আমাদের অনেকের এরকম আছে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা, তো অন্যের হাতে দেখা যায় যে অনেকগুলো টাকা পড়ে আছে, তো সেই টাকা আপনি তো পাবেনই, তো দেখা যায় যে অনেক সময় শুধুমাত্র হাতে যতটুকু টাকা আছে এতটুকু যাকাত দেয়, পরবর্তীতে ওই টাকাগুলো যখন হাতে আসে তখন আর সেটার হিসাব করে না। যাকাত এমন একটা বিষয় যে যাকাতের মাধ্যমে আপনি আপনার সম্পদকে পবিত্র করলেন, যাকাত দিলেন, আপনার সম্পদ পবিত্র, আপনি খাচ্ছেন যাচ্ছেন, পরিবার পরিচালনা করতেছেন, নামাজ কালাম থেকে শুরু করে যাবতীয় ইবাদত করতেছেন, আপনার কবুল হবে। কিন্তু যদি যাকাত না দিয়ে আপনি আপনার পরিবারকে চালাচ্ছেন, আপনি চলছেন, আপনার সম্পদটা অপবিত্র, এই অপবিত্র সম্পদকে ভক্ষণ করার পরে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম হারাম ভক্ষণকারী ব্যক্তিদের দোয়া কখনোই কবুল করবেন না। সুতরাং আসুন, আমরা যাদের উপরে আমাদের যাকাত ফরজ হয়েছে, আমরা যাকাত দিয়ে ইহকালীন এবং পরকালীন জীবনটাকে আমরা নিরাপদ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, প্রশ্ন হতে পারে যে একজন সন্তান তার মা বাবাকে কি যাকাত দিতে পারবে? এক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটি হচ্ছে, একটা জিনিসই মনে রাখবেন যে আপনার উপরে যে সমস্ত ব্যক্তিদের ভরণ পোষণের দায়িত্ব আছে, মানে আপনি বাধ্য, এই মানুষগুলোকে বাদ দিয়ে বাকি সমস্ত মানুষ যদি যাকাত খাওয়ার মতো হকদার হয়, তাহলে তাকে আপনি যাকাত দিতে পারবেন। আবারও বলছি, যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে বাধ্যতামূলক, সেই মানুষগুলো বাদ দিয়ে বাকি সমস্ত মানুষ যদি যাকাত খাওয়ার মতো উপযোগী হয়, তাহলে আপনি তাকে যাকাত দিতে পারবেন। এক্ষেত্রে আপনার মা, তার ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে, আপনার বাবা, তার ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে, আপনার স্ত্রী, তার ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে। তাহলে এরপরে হচ্ছে আপনার অপ্রাপ্ত বয়স্ক সন্তান, তার ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে আপনার উপরে, তো আপনি তাদেরকে যাকাত দিতে পারবেন না। এর বাইরে আপনার মেয়ের আপনি বিবাহ দিয়েছেন, তার ভরণ পোষণের দায়িত্ব এখন আর আপনার উপরে নাই, সে যদি অভাবী হয়, দুঃখী হয়, তাহলে আপনি তাকে যাকাত দিতে পারবেন। আপনার বোন, তার ভরণ পোষণের দায়িত্ব আপনার উপরে নয়, আপনি যদি সে যদি যাকাতের উপযোগী হয়, আপনি তাকে যাকাত দিতে পারবেন। আপনার ফুপু, আপনার চাচা, আপনার চাচি, এক কথায় যাদের ভরণ পোষণ আপনার উপরে নয়, এরকম ব্যক্তিকে আপনি যাকাত দিতে পারবেন। আল্লাহ আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, প্রশ্ন আসতে পারে, প্রশ্ন যে আমি আমার এমন একজন আত্মীয়কে যাকাত দিতে চাই, সে যদি শোনে, সে যদি বুঝে যে আমি তাকে যাকাত দিচ্ছি, সাধারণত ভদ্র মানুষেরা যাকাত নিতে চায় না, তাদের প্রেস্টিজে লাগে, যতই অভাব থাকুক নিতে চায় না। এখন যদি আমি তাকে যাকাতের কথা বলে দেই যে আমি তোমাকে যাকাত দিলাম, আমার যাকাত এসেছে, আমি তোমাকে 50,000 টাকা যাকাত দিলাম, তাহলে সে নিজে ছোট হয়ে যাবে, সে এটা নিতে চাইবে না। আমি কি তাকে না জানিয়ে তাকে যাকাতের টাকা বা গিফটের মতো করে, একটু হাদিয়ার মতো করে আমি তাকে দিতে পারি কিনা? হ্যাঁ, অবশ্যই আপনি দিতে পারেন। আপনি আপনার যাকাতের সম্পদটাকে এরকম ভাবে দিতে পারবেন যে সে যাতে বুঝতে না পারে, এই সুযোগও ইসলাম আপনাকে দিয়েছে। আপনি সুন্দরভাবে আপনি তাকে তার হাতে এই যাকাত আপনি পৌঁছাতে পারেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অনেক সময় দেখা যায় যাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা যে ভুলটা করে থাকি, যাকাত আসছে, আমি কিছু সেমাই কিনে দিলাম, আমি চিনি কিনে দিলাম, আমি তাকে জামা কাপড় কিনে দিলাম, এই পদ্ধতি ভুল পদ্ধতি। যাকাতের ক্ষেত্রে আপনি নগদ অর্থ দিয়েই যাকাত গ্রহণকারী ব্যক্তিকে দিবেন, যাতে সে
ইচ্ছা মতো খরচ করতে পারে, অর্থাৎ তার ইচ্ছার ব্যাপারে যাতে স্বাধীনতা থাকে, যা প্রয়োজন সে সেটাকে যাতে ক্রয় করতে পারে। তবে হ্যাঁ, যদি এরকম হয় যে আমি যদি তাকে যাকাত দিই তাহলে সে টাকাটা নষ্ট করে দিবে, যেটার প্রয়োজন নেই, এরকম কোনো কিছু খরচ করে সে টাকাটা নষ্ট করবে, তাহলে সেক্ষেত্রে আপনি তার প্রয়োজনীয় জিনিস আপনি তাকে কিনে দিতে পারেন, যেটা তার উপকারে আসবে। তবে মূল নীতি হচ্ছে যাকাত গ্রহণকারী ব্যক্তিকে তার স্বাধীনতা দেওয়া এরকম জিনিসের মাধ্যমে, যেটার মাধ্যমে সে নিজের প্রয়োজনকে পূরণ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এক্ষেত্রে অনেকেই দেখা যায় যে একটু বেশি বুঝতে গিয়েই দেখা যায় যে যাকাতের টাকা দিয়ে কাউকে একদম অটোরিকশা কিনে দিল, যে না তোমাকে এই যাকাতের দিলাম, তুমি অটোরিকশা কেন, এটা দিয়ে তুমি আয় ইনকাম করো, উপার্জন করো। অথচ দেখা যায় যে সেই বেটা আসলে আপনার অটোরিকশা চালানোর মতো তার ক্ষমতাই নেই, শারীরিক ভাবে সে ফিট নয়, তো একরকম তাকে বাধ্য করা হলো। আবার অনেক মা বোনকে দেখা যায় যে আপনি তাকে যাকাত দিবেন, তো আপনি তাকে বাধ্য করতেছেন যে তাকে আমি একটা সেলাই মেশিন কিনে দিব, মানে এরকম ভাবে উপার্জন করার জন্য তাকে বাধ্য করা, এটাও হচ্ছে ভুল পদ্ধতি। অর্থাৎ সে যদি নিজে চায় যে ঠিক আছে আপনি যেহেতু যাকাত দিবেন আমাকে একটা সেলাই মেশিন কিনে দেন, এটা ওকে, এটা ঠিক আছে। কেউ যদি বলে আমাকে একটা অটোরিকশা কিনে দেন, একটা ভ্যান কিনে দেন, তাহলে এটাও ঠিক আছে। কিন্তু কাউকে অটোরিকশা দিয়ে আপনি বাধ্য করবেন এরকম ভাবে উপার্জন করানোর জন্য, অথবা সেলাই মেশিন দিয়ে আপনি বাধ্য করবেন এরকম ভাবে উপার্জন করানোর জন্য, এটাও পদ্ধতি হচ্ছে ভুল পদ্ধতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, যাকাত গ্রহণের, যাকাতের যে খাতগুলো আছে সেই খাতগুলো হচ্ছে নির্ধারিত, যেটি আমরা আগামীতে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মধ্য থেকে সংক্ষিপ্ত ভাবে যেটি আমি বলছি, একটি হচ্ছে ফকির এবং মিসকিন। ফকির, দ্বিতীয় নম্বর হচ্ছে মিসকিন। ফকির হচ্ছে যাদের বাড়িতে খাবার দাবারের অভাব চলছে, খাবার নেই। মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যার অভাব আছে, মানুষকে বলতে পারে না। তৃতীয় নম্বর হচ্ছে যাকাত যারা গ্রহণ করে, তাদেরকেও আপনি এই যাকাতের সম্পত্তি থেকে দিবেন। এরপরে হচ্ছে ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য কোনো মানুষকে যদি আপনি দেন, সেটাও যাকাত আপনার দেওয়া যাবে। এরপরে হচ্ছে অফির রিকাব, যদি আপনি দাস মুক্তির জন্য কাউকে দিতে চান, যেহেতু এই পদ্ধতি এখন নেই, যদি এই পদ্ধতি আবারও আসে তাহলে দাস মুক্ত করার জন্য এই যাকাতের সম্পদ ব্যবহার করা যাবে। এরপরে হচ্ছে সপ্তম নম্বর হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। এই আল্লাহর রাস্তা দ্বারা অনেক উদ্দেশ্য, তার মধ্যে থেকে একটা হচ্ছে জিহাদ। জিহাদের রাস্তায় যাকাতের সম্পদ দেওয়া যাবে। এবং অন্যান্য দ্বীনি মাকাসিদ, দ্বীনি উদ্দেশ্য যেগুলো, আল্লাহকে রাজি এবং খুশি করার যে মাধ্যমগুলো আছে, সেই মাধ্যমগুলোতে আপনি দিতে পারবেন। দ্বীনি মাদ্রাসা, যেই দ্বীনি মাদ্রাসার মধ্যে আপনার সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে যেই মাদ্রাসাগুলোতে কোনো রকমের কোনো অনুদান আসে না, অর্থাৎ রাষ্ট্র চালায় না, আবার দেখা যায় যে ওই মাদ্রাসার মধ্যে বেতনও নেওয়া হয় না, এক কথায় লিল্লাহ বোর্ডিং যেই সমস্ত প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানগুলোতে আপনি আপনার যাকাতের এই সম্পদ ব্যবহার করতে পারবেন। লিল্লাহ বোর্ডিং মানে একমাত্র মানুষের দান, খায়রাত, যাকাত, ফিতরা এগুলো দিয়েই যে সমস্ত প্রতিষ্ঠান চলে, এগুলোতে আপনি যাকাতের সম্পদ আপনি দিতে পারবেন। প্রাইভেট প্রতিষ্ঠান নয়, এরপরে হচ্ছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নয়, এরকম প্রতিষ্ঠানে আপনি দিতে পারবেন। এক্ষেত্রে আমাদের বাংলাদেশের মধ্যে যে সমস্ত দ্বীনি কওমি প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলোতে আপনি তাদের শিক্ষা খাতে, এরপরে হচ্ছে তাদের বাচ্চাদের পিছনে যে ভরণ পোষণ, সেগুলোর পিছনে যে যাকাত ফান্ড আছে, সেই ফান্ডে আপনি এই যাকাতের সম্পদ দিতে পারবেন। এই ফি সাবিলিল্লাহ এটি ব্যাপক একটি শব্দ, এক কথায় আল্লাহর যতগুলো রাস্তা হতে পারে এই রাস্তাগুলোতে এই ফি সাবিলিল্লাহ বা যাকাত দেওয়া যেতে পারে। এক্ষেত্রে আমি উদাত্ত আহ্বান রাখবো, বিশেষ করে যেই কথাটি আমি ইতিপূর্বে হয়তো কখনো বলি নাই, যে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে আমাদের সহিহ আকীদা আহলুল হাদিসদের অনেকগুলো দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে থেকে অন্যতম
আমাদের রংপুরের মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান আছে এই উত্তরবঙ্গে, এই আমাদের রংপুর বিভাগের মধ্যে। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য একটি শিক্ষা প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়া মাদ্রাসা। এটি দীর্ঘদিন থেকে প্রায় 50 বছর যাবত এই উত্তরবঙ্গে দ্বীনি খেদমতের আঞ্জাম দিয়ে যাচ্ছে। আমি উদাত্ত আহ্বান রাখবো যে রমজানুল মোবারক উপলক্ষে যাকাত ফান্ড এবং আরেকটি বিশেষ কার্যক্রম আমাদের ওখানে চালু হয়েছে, বিশেষ একটি কাজ চালু হয়েছে, সেটি হচ্ছে যে 1000 শিক্ষার্থী নিয়ে 1000 শিক্ষার্থীর একটি আবাসনের জন্য একটি ক্যাম্পাস, যেখানে 1000 ছাত্র প্রায় পড়াশোনা করতে পারবে, এরকম একটি ক্যাম্পাসের নির্মাণ কাজ আমরা শুরু করেছি। অত্যন্ত দুঃখজনক যে অর্থের অভাবে প্রায় কাজটা আমাদের বন্ধ হয়ে আছে। আমি উদাত্ত আহ্বান রাখবো এই সমাজের বিত্তবান ব্যক্তি আপনারা যারা আছেন, এই দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানটা আপনারা যারা জামিয়া সালাফিয়া দিয়েছেন আপনারা জানেন, বর্তমান যতটুকু জায়গা আমরা নিয়ে আছি এটি হচ্ছে খুবই ছোট একটি জায়গা, যেখানে অনেক ছাত্রের চাহিদা থাকা সত্ত্বেও আমরা আসলে ছাত্রদেরকে ভর্তি নিতে পারি না। আমি প্রায় দীর্ঘদিন থেকে সেখানে দায়িত্বে আছি। 2009 সাল থেকে আমি সেখানে চাকরি করি, 2016 থেকে 2026 পর্যন্ত প্রিন্সিপালের দায়িত্বে আছি। তো আমি সেখানকার অবস্থা জানি যে আমাদের অর্থের অভাবে আমরা আসলে ক্যাম্পাস বাড়াতে পারিনি। তো আলহামদুলিল্লাহ 2025 সালে আমরা শুরু করেছি আপনাদের বাহার কাসনায়, যেটাকে সিগারেট কোম্পানি বলা হয়, সেই জায়গায় প্রায় 15% একটি জমির মধ্যে 6 তলা ভবনের একটি নির্মাণ কাজ আমরা শুরু করেছি। অর্থের অভাব আছে, অর্থের চাহিদা আছে। আপনাদেরকে আজকের এই জুমার খুতবার মাধ্যমে আমি উদাত্ত আহ্বান রাখলাম যে রমজানুল মুবারকে আপনারা আপনাদের দানের একটি অংশ আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠান আল জামিয়া সালাফিয়ার মধ্যে দিয়ে আমাদের উত্তরবঙ্গের যত ছাত্র আছে তাদেরকে শিক্ষার একটা সুযোগ আপনারা তৈরি করে দিবেন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দান যাতে এবং প্রত্যেকের শ্রমকে যাতে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যারা আপনারা এই সাদাকায়ে জারিয়ার কাজে আপনারা অংশগ্রহণ করতে চান তারা আমার সাথে ব্যক্তিগতভাবে আপনারা যোগাযোগ করবেন। আমি জুমার খুতবা সহ অন্যান্য সময়ও আপনাদের জন্য এই বিশেষ এই দানের জন্য দোয়া করব। আল্লাহ আমাদের সকলের দানকে কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। পাশাপাশি আপনাদের আশেপাশে যে সমস্ত প্রতিষ্ঠান আছে, আমরা কোনো প্রতিষ্ঠানকে ছোট করে দেখব না। যেই প্রতিষ্ঠানেরই প্রয়োজন আছে, কোনো ছাত্রের যদি দায়িত্ব আপনি নিতে পারেন, এরপরে হচ্ছে কোনো মাদ্রাসার যদি কোনো ফার্নিচারের প্রয়োজন হয়, কোনো কিছুর প্রয়োজন হয়, সেই কাজগুলোতেও আপনারা অংশগ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের ইহকালীন এবং পরকালীন জীবনকে উজ্জ্বল করে দিবেন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা যে আলোচনাগুলো শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই আলোচনাগুলোর মধ্যে বরকত দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, শেষ দশকের গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ইতিকাফ। ইতিকাফ হচ্ছে সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিকাফ থাকতেন, তিনি তার জীবদ্দশায় এই ইতিকাফকে ছাড়তেন না। 1 বছর তিনি করতে পারেননি, মৃত্যুর আগের বছর তিনি 20 দিন পর্যন্ত ইতিকাফ করেছিলেন। সুতরাং আমাদের অত্র এলাকার যে সমস্ত মানুষ আমরা এই ইতিকাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাতকে বাস্তবায়ন করতে চাই, আমরা 20 রমাদান অর্থাৎ সন্ধ্যার আগেই আমরা মসজিদের মধ্যে প্রবেশ করব। এই ইতিকাফের উল্লেখযোগ্য যেটি সৌন্দর্য এবং উল্লেখযোগ্য উপকার যেটি, সেটা হচ্ছে যে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা এই সমস্ত ব্যক্তিদের বেশি থাকে। সুতরাং আপনাদের সকলকে আমি বলবো যে শুধুমাত্র 2 জন 1 জন নয়, বরং যারাই আমরা শারীরিকভাবে ফিট এবং যারাই আমরা পরকালকে প্রাধান্য দিতে চাই, আমরা ইতিকাফ থাকবো। নারীরাও ইতিকাফ করতে পারে যদি তাদের ওলি, পরিবারের লোক, স্বামী এবং বাড়ির যেই লোক তারা যদি অনুমতি দেয় এবং তারা যদি সুস্থ থাকে, তারা যদি আপনার অপবিত্রতা থেকে মুক্ত থাকে, তারাও এই ইতিকাফ করতে পারে। মসজিদের মধ্যে তারাও ইতিকাফ করতে পারে। ফিতনার যদি কোনো সম্ভাবনা না থাকে, আলাদা যদি ব্যবস্থা থাকে, তারাও ইতিকাফ করতে পারে। এই 3টা শর্ত, একটা হচ্ছে যে হায়েজ এবং নিফাস থেকে তারা পবিত্র হবে, দ্বিতীয় নম্বর হচ্ছে তার স্বামী বা তার অভিভাবক যদি তাকে অনুমতি দেয়, এবং তৃতীয় নম্বর তাদের জন্য যদি সুব্যবস্থা থাকে, তাহলে তারাও ইতিকাফ করতে পারবে। আল্লাহ পাক রব্বুল আলামিন